আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে কিছুদিন আমি অসুস্থ ছিলাম, এর জন্য ভিডিও দিতে পারিনি। আফটার লং টাইম আমি আবার ভিডিও দিচ্ছি। তো আজ আমার ছোটো বোন বানাবে বেলপুরি, মানে আমিও হেল্প করব অনেকটাই। আর আমার গলাটা একটু ভাঙ্গা, আপনারা একটু ম্যানেজ করে নিয়ে না দেখেন। ও বেলপুরিও কিন্তু ভেজে ফেলেছে। আর এই যে বেলপুরি যেটা বানাবে সেটা ভাজার আগে যেটা ওটাই দেখাচ্ছে। আর দেখলেন তো কত বড় এবং কত ফুলকো বেলপুরিটা হয়েছিল। আর এই যে তৈরি, এখন আমার আব্বুর কাছ থেকে রিভিউ নেওয়া যাবে। দেখেন এখানে টোটালি 20 পিস ছিল, বেলপুরি ছিল। দেখেন উপরে দিয়ে আরও দিয়ে দিয়েছে ঘুগনি, তারপর দেওয়া হয়েছে আমাদের শসা, লেবু, পেঁয়াজ। আর এই যে টকটা, এটা আমি বানিয়েছিলাম। এই টকটা অনেক মজা। আমার খালি কি বলবো, আপনাদের যদি খাওয়াতে পারতাম আপনারা বুঝতেন। টকটা অনেক মজা হয়েছিল। তো এই যে ফুল ফাইনাল লুক দেখেন, সবাই আস্তে আস্তে খাচ্ছে। এখন আমার আব্বুর থেকেও রিভিউটা নেওয়া যাবে যে কেমন হয়েছে। তো আব্বুর থেকে রিভিউটা নেওয়া যাক। কেমন হয়েছে আব্বু? দেখেন আমাদের বারান্দায় গাছে, আমার আম্মুর ওই বাগানে দেখেন কি পরিমাণে মরিচ হয়েছে। মাশাল্লাহ দিলে এখান থেকে কম হলেও 1 কেজি মরিচ হয়েছে, প্রচুর। দেখলেন তো, এমন আরও 3টে গাছ আছে আমাদের বাগানে। সো দেখেন কত লম্বা লম্বা আর কত মোটা মোটা মরিচ হয়েছে আমাদের এই বাগানটায়। সো আপনারা দেখেন।